হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করে দিলাম। তো দেখো, প্রত্যেক দিনের সকাল তো হবে, রাতের পর সকাল হবে, এটা কিন্তু একদম অনিবার্য, তাই কি না? তো আর সকাল হলেই কিন্তু আমাদের শুরু হয়ে যায় নানা রকম কাজ বাজ, নানা রকম সব কিছু সকালবেলা থেকে শুরু হয়ে যায় আমাদের কিন্তু দৌড়ঝাঁপ বলতে পারো। তো দেখো, আজকের কুয়াশা কত পড়েছে, অনেক কুয়াশা পড়েছে। মানে মাঘ মাস তো, আর এই মাসে কিনা ঠান্ডাটাও প্রচুর পড়ে গেল। তো কিছুদিন আগে কিন্তু রৌদ্র ছিল ভালো, আর মনে হচ্ছিল না যে এত ঠান্ডা পড়বে। আর এখন দেখো, মানে এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর এদিকে দেখো, রান্নার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে সকালবেলা। আজকের রান্না কিন্তু হবে পাতাকপি ঘন্ট আর পেঁয়াজকলি ভাজা হবে। তো পেঁয়াজকলি তো কেটে নিয়েছি, আর এখন পাতাকপিটা কাটছি। তোমরা কে কী রান্না করবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। তো যাই হোক, সবাই সবার পাশে থাকলে কিন্তু তাহলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হয়, অনেকটাই মানে কষ্টটা কম হয়, সেটা জানো তো তোমরা। তো সেই জন্য বলছি, সবাই সবার পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর সবাই তো জীবনে চায় কিছু করতে, সারা জীবন তো কেউ সেই মানে করতে চায় না, নিজের পায়ে সবাই দাঁড়াতে চায়। তো আর এদিকে দেখো, রান্নার বান্নার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে আগে প্রথমে তো পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি, আর উনুনে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একসাথে দেখো, মেয়েটা কিন্তু দশভুজা হয়, এটা ঠিকই। এই কথাটা যে বলেছিলেন সে কিন্তু ঠিকই বলেছিলেন, কারণ দেখো, তারা এক হাতে 10টা কাজ একসাথে সামলাতে পারে, সেই জন্যই বলেছে এই কথাটা যে নারীরা দশভুজা হয়। কারণ তাদের দুটো হাত ঠিকই, কিন্তু তারা দুটো হাতেই 10টি হাতের সমান কাজ করতে পারে একসাথে। তো দেখো, আর এদিকে দেখো কুয়াশা, এত কুয়াশা পড়েছে, বেলা আর 9টা বাজতে চললো, কিন্তু দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে যত বেলা বাড়ছে আর ততই কিন্তু কুয়াশাও বাড়ছে। আর এদিকে দেখো, মানে পেঁয়াজ কলিটা কত সুন্দর, তো পেঁয়াজকলিগুলো খুব সুন্দর। আর তোমাদের কেমন লাগলো? আর এই ঠান্ডার দিনে সবুজ সবুজ সবজি খেতে কার না ভালো লাগে। আর এই শীতের দিনেই কিন্তু যত রকম ভালো ভালো সবজি কিন্তু ওঠে, আর সবারই কিন্তু কম বেশি প্রিয় এই সবজিগুলো। যেমন ফুলকপি, পাতাকপি, ওলকপি, তারপরে মূলো, গাজর, বিট, তারপরে পেঁয়াজকলি, মানে সমস্ত রকম নতুন নতুন সবজি ওঠে এই ঠান্ডার দিনেই কিন্তু। আর যত এই দিনটা চলে যাবে ততই কিন্তু মানে সবজির অভাব হয়ে যাবে। বলতে যখন চৈত্র মাস আসবে তখন কিন্তু আর এরকম সবজি পাওয়া যাবে না, তাই না বলো? তো দেখো, একদিকে কিন্তু উনুনেও জাল করছে, আর একদিকে কিন্তু সবজিও কেটে নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা বলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।